আসসালামু আলাইকুম। VideoScribe সচল না হওয়ার কারণ হলো VideoScribeর ক্যাশেস অ্যাকাউন্ট। তো VideoScribe যখন আপনি লগ ইন করছেন আপনার কম্পিউটারে, তখন VideoScribe অফলাইন এনজয় মোড আসছে, সেখান থেকে জাস্ট লগ ইন করলেন, কিন্তু আপনার VideoScribe ব্ল্যাঙ্ক পেজ এসে থেমে যাচ্ছে, আর কোনো কাজ করছে না। তখন আপনার করণীয় জাস্ট আপনার কম্পিউটারের সি ড্রাইভে এসে আপনার কম্পিউটারের যে নাম আছে ইউজার অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন রিবনে টিক চিহ্ন দেওয়া আছে হিডেন আইকনস। এটা ক্লিক করলে অনেকগুলো ঝাপসা আইকন চিহ্ন ফোল্ডার চলে আসছে। সেখান থেকে জাস্ট প্রথমটা অ্যাড ডাটা, তারপর রোমিং, সেখান থেকে ভিডিও স্ক্রাইব ডেস্কটপ ফোল্ডার সিলেক্ট করবেন। সেখান থেকে লোকেশন স্টোরেজ, সেখান থেকে ল্যাবরেটরি, সেখান থেকে ক্যাশেস অ্যাকাউন্টের যাবতীয় ফাইলগুলো। এই ফাইলগুলো আপনি ইদানিং ব্যবহার করছেন বা আমি ব্যবহার করছিলাম। আপনার কম্পিউটারে এগুলো সবগুলো ডিলিট করে দিবেন। Ctrl+A প্রেস করে ডিলিট প্রেস করবেন। সবগুলো প্রোগ্রাম জাস্ট রিসাইকেল বিনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার 99% কমপ্লিট হয়েছে, 100% কমপ্লিট। দেখেন ফোল্ডার সম্পূর্ণ এমটি। তো এই যে অ্যাকাউন্টের ঠিকানাটা, এটা আমরা কপি করে নিলাম জাস্ট অ্যাড্রেস বারে ক্লিক করে। এবার এটা আমার ডেস্কটপে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। সেখান থেকে পেজটা ওপেন করে আমার ওই ক্যাশেস অ্যাকাউন্টের যে লোকেশন আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা আমি সেভ করে দিলাম। আপনিও আপনার কম্পিউটারের যে কোনো স্থানে আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এবারে দেখেন আমরা VideoScribe অন করলাম, লগ ইন করলাম। ওয়েলকাম টু আওয়ার VideoScribe অফলাইন মোড ব্ল্যাঙ্ক প্রজেক্ট। খুব সহজে আপনি আপনার VideoScribeর এই সমস্যার সমাধান করতে পারবেন। প্রথম কথা হলো আপনার VideoScribeর ক্যাশেস অ্যাকাউন্টটা লোকেশনটা আপনি দেখে নেবেন কোথায় আছে। সি ড্রাইভ ইউজার অ্যাকাউন্ট, সেখান থেকে জাস্ট আপনার হিডেন ফাইলগুলো রিবনের যে টিক চিহ্ন আছে, রিবন বারে হিডেন আইকন যে ফাইলটা আছে সেখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে আপনার যে ফাইলগুলো হিডেন ছিল সেগুলো সচল করবেন। সচল করার পরপরই সেখান থেকে জাস্ট অ্যাপ ডাটা থেকে ডেস্কটপ এটা সিলেক্ট করবেন। সেখান থেকে লোকেশন স্টোরেজ, সেখান থেকে ল্যাবরেটরি, তারপর ক্যাশেস অ্যাকাউন্ট ক্যাশেস এটা ক্লিক করার পরে যাবতীয় যে তথ্যগুলো এখানে জমা আছে বা ইউজিং আছে সবগুলো আপনি ব্লক করবেন Ctrl+A প্রেস করে, তারপর ডিলিট প্রেস করবেন, অথবা আপনার MS ওয়ার্ডে হোক আপনি সেভ করে রাখবেন। কেননা ভবিষ্যতের জন্য এটা আপনার প্রয়োজন হতে পারে। যখন আপনি আপনার VideoScribe ওপেন হবে না বা সচল হচ্ছে না, তখন আপনার কম্পিউটারের হোম পেজে এসে জাস্ট আপনার অ্যাড্রেস বারে এসে জাস্ট সেখানে পেস্ট করে দিবেন। এক নিমেষেই আপনার VideoScribeর ক্যাশেস অ্যাকাউন্টে নিয়ে আসবে। সেখান থেকে জাস্ট আপনার ক্যাশেস অ্যাকাউন্টের যাবতীয় তথ্য একবারেই আপনি ডিলিট করে দিতে পারবেন। এতে আপনার VideoScribe প্রজেক্ট চলমান অবস্থায় ক্র্যাশ হবে, তখন অবশ্যই আপনি এটা VideoScribeর লোকেশনে গিয়ে ক্যাশ অ্যাকাউন্টে সেখান থেকে একটা ফাইল মুছবেন, ডিলিট করবেন। তারপর আপনার VideoScribe দেখবেন সচল হচ্ছে কিনা লগ ইন করে। তো সচল হয় তাহলে আপনি আপনার যে চলমান প্রজেক্ট আছে সেটা আপনার কিছুটা হলেও সেভ হবে। নয়তোবা সবগুলো যদি ক্যাশেস অ্যাকাউন্টে আপনি একবারেই ডিলিট করে দেন, মুছে দেন, তাহলে কিন্তু আপনার VideoScribeর যে চলমান প্রজেক্ট ছিল সেটা সম্পূর্ণ আকারে রিমুভ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।